नमस्कार बंधुरा आमी सुतपा चले एसेছি আমার ছাদ বাগানে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কারণটা হচ্ছে ভালো না থাকলে তো আমরা ভালো না থাকলে আমাদের ছাদ বাগানটা ভালো থাকবে না। দেখো এটা একটা বেতো গাছ রেখেছি, বেতো গাছের বীজগুলো রাখবো বলে। এই দেখো বীজ হয়ে গেছে, এগুলোকেই আমি এরকম করে ছিটিয়ে দেবো, সব এর মধ্যে দিয়ে আবার হয়ে যাবে চারা। এসছি সকালবেলা, দেখো আগে ছাদ বাগানে তোমাদেরকে প্রথম দেখিয়ে নিই একটা জিনিস যেটা আমার তো খুব প্রিয়। দেখো 1 ফুট সাইজের একটা আম গাছ, 1 ফুট মতন। কেন বলছি, এই দেখো টপ থেকে এই যে গ্রাফটিংয়ের যে প্লাস্টিকটাও এখনও যায়নি, টপ থেকে দেখো এই যে 1 বিঘা, তো এই 2 বিঘার থেকে 2.5 বিঘা এর মধ্যে একখানা আম হয়েছে। এইটা 12 মাসি আম গাছ বলে কিনেছিলাম, এখন দেখছি 12 মাসি মনে হয় হবে। কেনার পরপরই মুকুল এসেছিলো, সেই মুকুলের ফল এটা। এখন তো এখনও মুকুল আসেনি। এবার ফলটাকে ভাবছি আজকে ছিঁড়ে নেব। তাহলে ছিঁড়ে নেওয়ার আগে আমি যে তোমাদের একটু দেখিয়ে নিই, এটা 12 মাসি আম গাছ বলে কিনেছিলাম, বলছে কাঁচা মিষ্টি হবে। এবার দেখা যাক কী হয়, আমটা ছিঁড়ে নিলে বুঝতে পারবো। তবে ছিঁড়ে নিয়ে যেটা মিষ্টি না টক তোমাদের সেটা টেস্ট করে বলবো। আর এই দেখো এই গাছটায় লেবু এসেছিলো, ফুল এসেছিলো লেবুর, প্রচুর গুটি কিন্তু দাঁড়িয়েছে, কটা টিকবে জানি না। প্রচুর গুটি এখনও গাছে রয়েছে, এখন কটা টিকবে জানি না, দেখা যাক, যা আশা করি এই হয়। এদিকে তো বেগুন গাছে আমার বেগুন হয়ে রয়েছে। বলো, সকালবেলা যদি কিছু কালেকশান করতে পারি। এই একটু একটু বেগুন, কিন্তু বোটাগুলো এমন শক্ত, কিছুতে হাত দিয়ে ছিঁড়তে পারি না। এদের বোটার আবার এত মূল্য না, কি বলবো আর। এই একটা, এটাও আমার কমলা গাছ, দেখো কত সুন্দর। তোমাদের সকালবেলা একটু ছাদ বাগানে না দেখাতে পারলে আমারও ভালো লাগে না, কিন্তু মনটা খারাপ হয়ে যায়। দেখো এই কামরাঙা গাছটা দেখে, কামরাঙা গাছটা এখনও, কামরাঙার অফ সিজন। আমি নার্সারিকে ফোন করেছিলাম, নার্সারির লোকটা বলছে এখন কামরাঙা গাছ এরকমই হবে। তবে হ্যাঁ, কেন বুঝতে পারছি, এই যে আগাডোগা ছাড়ছে কামরাঙা গাছে, এই যে কচি কচি আগা ছাড়ছে, এটা হচ্ছে মিষ্টি কামরাঙা। তাতেই বুঝতে পারছি, হ্যাঁ ঠিকই বলেছে নার্সারির লোকটা, এখন হচ্ছে কামরাঙার অফ সিজন। তাই এরকম এখন আস্তে আস্তে আগাডগা ছেড়ে গাছটা ভালো হবে, এই আর কি। এদিকে তো এই লেবু গাছটা তো অদ্ভুত হয়ে রয়েছে, দেখো এদিকে দেখাচ্ছি। দেখো একটা এগুলো 6 ইঞ্চি গ্রো ব্যাগে, শুধু একটা না অনেকগুলোই আছে। দেখো কত লঙ্কা হয়েছে, দেখো 6 ইঞ্চি গ্রো ব্যাগে। এই মাটিটার মধ্যে হাফ মাটি হাফ ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম, একবারে ভর্তি লঙ্কা হয়েছে আমার। প্রচুর এখানে 4-5টা গাছ আছে, সব কটা গাছেই ভালো, অনেকগুলো করে লঙ্কা হয়েছে। দেখো সব কটা এরকম করে বেঁধে দিয়েছি আমি, ছাদের রেলিংয়ের বাইরে দিয়ে বেঁধে দিয়েছি। দেখো একটা 6 ইঞ্চি গ্রো ব্যাগে একটা টগর গাছ রেখেছি, তার মধ্যে কালমেঘ টগর সব একসঙ্গে রয়েছে। এবার চলো দেখি কি রান্না করা যায়। প্রথমে তোমাদের লাউ গাছটা দেখাই, সেখানে একটা লাউ আছে, সেটা তো কাটা তোমাদের দেখাতে পারবো না, একটু ভেতরের দিকে, ওটা আমাকে অন্য কাউকে দিয়ে কাটিয়ে নিতে হবে। চলো দেখি যাই আগে। এই দেখো এটা হচ্ছে আমার ছাদ বাগানের লাউ গাছ, দেখো কত সুন্দর উঠেছে। এটা নিচের থেকে উঠেছে যদিও, কিন্তু আমি ছাদে তুলে দিয়েছি একদম। দেখো কত সুন্দর লাউ গাছটা উঠেছে, আমার মন ভরিয়ে দিয়েছে। একটা লাউ আছে ওই ভেতরের দিকে, সেটা ওখানে আমি যেতে পারছি না এখন, যেতে পারছি না এখন। দেখো যেটুকুনি সামনে আছে সেটুকুই তোমাদের দেখাই। এই যে একটা জালিও ফুটেছে, দেখো কত সুন্দর, কত ভালো লাগছে জালিটা দেখেও, মন ভরে যায় এগুলো। যে গাছটা দেখলাম সেই গাছটাই দেখো, এই দেখো কেমন লাউটা হয়েছে, এই যে পুরো পোকা হয়ে গেছে। কি করব, মনে করলাম একটু মাছের মাথা রয়েছে, কাতলা মাছের মাথা, তাই দিয়ে ঘন্ট করব। সেটা তো আর পারবো নাকি জানি না। এইটুকু লাউ এসে ঠেকলো শেষ পর্যন্ত, পুরো একদম কি বিচ্ছিরি লাগছে। আমার মনটা এত খারাপ হয়ে গেল, ছাদের লাউ, ছাদ বাগানের লাউ দেখো কি বাজে অবস্থা হয়ে গেছে, একদম পোকা, একদম মানে এই লাউ দেখে না বোঝার উপায় নেই যে ভেতরে কি অবস্থা ছিল। মাছের মাথাগুলো রয়েছে, এইগুলো দিয়ে ঘন্ট করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে মাথাগুলো দিয়ে দেবো মাছের। জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার মাথাগুলো একবারে দিয়ে দেবো, দিয়ে সব শুদ্ধ একচোটে ভাজা হোক। দেখো আমাদের রান্না করতে গিয়ে কত রকমের চিন্তা ভাবনা আছে। ভাজা হয়ে নিস, তারপরে এর মধ্যে লাউটা দেবো। লাউগুলোকে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি, দেখো এই যে এরকম করে কেটে নিয়েছি। আর কিছুটা টমেটো কেটে রেখেছি, অর্ধেকটা টমেটো। লাউটা যেহেতু কম, কাঁচা লঙ্কা কেটে এই মাথার মধ্যেই দিয়ে দেবো।
যে যার পরিমাণ মতন দিতে হবে। দেখো মাথাটা হয়ে এসছে, এই অবস্থায় লাউটা দিয়ে দিই। লাউ ঘন্ট দিয়ে না আমার ভাত বেশ ভালো লাগে। ডাল, উল ডাল, লাউ ঘন্ট, ওদিকে একটু পাবদা মাছের ঝোল করেছি। তিনটে জিনিসই ফেভারিট, কিন্তু মাছের ঝোল আমার লাগবে না, সবাই খাবে, আমার এই দুটো দিয়েই খাওয়া হয়ে যাবে। লাউটা একটু ভাজা ভাজা হবে তো, আর কিচ্ছু লাগবে না। লাউতে হলুদ খুবই সামান্য দেবো, লাউতে হলুদ আমার বেশি ভালো লাগে না। এর মধ্যে মশলা সেরকম কিছুই দেবো না, একদম লাউ মানে কম মশলা লাগে, খালি একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিলে লাউটা সিদ্ধ হওয়ার অপেক্ষা হয়ে যাবে, খুব বেশিক্ষণ লাগে না, একটু জল গলে সিদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম, মাথার মধ্যেই এই লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ব্যাস এটাকে একটু ঢাকা দিয়ে দিই আমি। এবার ঢাকা দিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশিক্ষণ লাগে না, আর সব থেকে হচ্ছে কম তেলে রান্না হয়ে যায়। এই যে লাউটা এই অবস্থায় নামিয়ে নেব। এর নামানোর আগ দিয়ে দেবো একটু ধনে আর জিরের গুঁড়ো, আমি ভেজে রেখেছি, ভাজা ধনে ভাজা জিরে একসাথে মিশিয়ে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। আর লবণ যে যার মতন টেস্ট করে নিতে হবে একটু, আমার লবণ ঠিক আছে, ব্যাস এটা কমপ্লিট। এই দেখো আমটা কেটে নিয়ে এসছি, এখনো খেয়ে দেখিনি, এখন খেয়ে দেখি, একটা খাও তো। কেমন মিষ্টি কিনা, 12 মাসি বলে দিয়েছে মিষ্টি, বলছে খুবই মিষ্টি আর দারুণ একটা সেন্ট আছে। 12 মাসি বলে কিনেছিলাম, যাকে গাছের প্রথম আম, 1 ফুট গাছে আম ধরেছে, এটাই আমার কাছে অনেক, তারপরে আমটা মিষ্টি। সবাই ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও।